এই মুহূর্তে একটা সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হবে। দুবাইতে এয়ার শো হচ্ছিল, সেই এয়ার শোতে বিপত্তি, ভেঙে পড়লো ভারতের যুদ্ধ বিমান। এই মুহূর্তে সবথেকে বড় খবর, সেই ছবি দেখুন, ভারতের যুদ্ধ বিমান সেটা ভেঙে পড়লো, কারণ এয়ার শো চলছিল, যুদ্ধ বিমান ল্যান্ডিং এর সময় এই দুর্ঘটনাটা। আমি একবার বিগ বয়ে পিসিআর কে চালাতে বলবো এই ভিজুয়ালটা, তাহলে মার্ক করে দিলে আপনারা বুঝতে পারবেন যে এয়ার শো চলছিল, সেই এয়ার শোয়ে এই যুদ্ধ বিমান কিভাবে ভেঙে পড়লো। দেখুন আমরা মার্ক করে দিয়েছি, যুদ্ধ বিমান, ভারতীয় যুদ্ধ বিমান, সেটা পরে নিচে, তারপর সেখানে একটা ভয়ানক বিস্ফোরণ, আগুনের বিস্ফোরণ আমরা সেটা দেখতে পাচ্ছি। দুর্ঘটনার কারণ যাতে তদন্ত শুরু হয়েছে, যুদ্ধ বিমানে পাইলট কেমন আছে তার স্বাভাবিকভাবে এখনই জানা যাচ্ছে না, কারণ কিছুক্ষণ আগেই ঘটনাটা ঘটেছে, ল্যান্ডিং হচ্ছিল, সেই ল্যান্ডিং এর সময় এই দুর্ঘটনা। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সোমনাথ। সোমনাথ, এই এত বড় দুর্ঘটনা, এয়ার শো চলছে, সমস্ত বিষয় সেখানে মেনে চলা হয়, তাহলে এই বিপত্তিটা ঠিক কি কারণে, এই বিমান সম্পর্কে কি খবর পাওয়া যাচ্ছে? ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো কি এটা কিন্তু এখনো পর্যন্ত জানতে সময় লাগবে। ভারতীয় বিমান বাহিনী সূত্রে যেটা জানা যাচ্ছে যে ভারতে তৈরি একটি যুদ্ধ বিমান, তেজাস ক্যাটাগরির একটি যুদ্ধ বিমান, সেটি প্রদর্শনী চলার সময় ভেঙে পড়ে এবং 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 তার ফলে যে কি ঘটনা ঘটেছিল সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তার দিকে আগুন ধরে যায়। এই মুহূর্তে পাইলট নিজেকে বাঁচিয়ে ওই বিমান থেকে বেরোতে পেরেছেন কিনা আমরা জানি না, এবং আইএস এই সম্বন্ধে এখনো পর্যন্ত কিছু বলেনি। কিন্তু এই ঘটনা আমরা জানি যে তেজাস ভারতের নিজস্ব যুদ্ধ বিমান, একদম ভারতের নিজস্ব যুদ্ধ বিমান, তেজাস যুদ্ধ বিমান। আর সোমনাথ, তুমি আপাতত আমাদের সঙ্গে তো, আমার সঙ্গে রয়েছেন আমার অপর সহকর্মী সায়ন্ত। সায়ন্ত, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফট সেটা ভেঙে পড়েছে, এটা ল্যান্ডিং এর সময় এত বড় দুর্ঘটনা, তার মানে কি পুরোটাই যান্ত্রিক ত্রুটি না অন্য কোনো সমস্যা? আর সদ্য ঘটনাটা ঘটেছে, তোমার কাছে কি আপডেট রয়েছে? একদমই, দেখো যান্ত্রিক ত্রুটি। দেখো দুদিন আগে একটি ছবি ভাইরাল হয়েছিল যে তেজস থেকে অয়েল লিক করছে, কিন্তু তারপর দেখা যায় যে সেটা অয়েল নয়, সেটা কোনো জল লিক করছিল বলে দাবি করা হয়। কিন্তু যান্ত্রিক ত্রুটি যে রয়ে গিয়েছে তেজস যুদ্ধ বিমানে সেটা প্রমাণিত হলো আজকে, যেটা দেখা গেল দুবাইতে যে ইন্টারন্যাশনাল এয়ার শো চলছে, সেই এয়ার শো চলাকালীন যখন নিজেদের কষ্ট দেখাচ্ছে এই তেজস যুদ্ধ বিমান, আকাশে নিজেদের বিভিন্ন প্রশিক্ষণ যে মহড়া দেখাচ্ছিল, সেই সময় সে যান্ত্রিক ত্রুটি হয়, যেটা বায়ুসেনার তরফে প্রাথমিকভাবে জানিয়েছে আচমকাই সেটি মাটিতে আছড়ে পড়ে, এবং এই মহড়া চলাকালীনই যখন মাটিতে আছড়ে পড়ে তখন কিন্তু পাইলটকে সেটা থেকে বের হতে দেখা যায়নি। অর্থাৎ পাইলট এই ঘটনায় নিহত হয়েছে বলে আপাতত মনে করা হচ্ছে, যদিও সেই ব্যাপারে এখনো নিশ্চিতকরণ কিছু বলা যাচ্ছে না, কারণ যতক্ষণ রিপোর্ট আসছে বায়ুসেনার তরফে। তবে যেভাবে লাইট কমব্যাট এয়ারক্রাফট অর্থাৎ তেজস ভারতের নিজস্ব প্রযুক্তি তৈরি এই যুদ্ধ বিমান ভেঙে পড়লো, তাতে কিন্তু কোথাও না কোথাও ভারতের এই যুদ্ধ বিমান নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেল, আদৌ যুদ্ধক্ষেত্রে হোক বা যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি হোক তেজস কতটা কমফোর্টেবল বা তেজস কতটা সক্ষম যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য। তবে এই যুদ্ধ বিমান ভেঙে পড়ায় কিন্তু স্বাভাবিকভাবে ভারতে কিছুটা হলো মুখ পুড়লো বিশ্ব মহলে, এইটা কিন্তু বলাই চলে। একদম শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ যখনই কোথাও কোনো এয়ার শো হয় তখন সমস্ত প্রত্যেকটা দেশই তাদের নিজস্ব বেস্ট যেগুলো রয়েছে সেই বেস্ট জিনিসগুলো সামনে আনেন, সেইগুলো দিয়েই মহড়া চলে। সেই মহড়া চলাকালীন এই বিপত্তি। মধুকল্পিতা, তুমি একবার যদি দর্শকদের বিগ বলে এই ভিজুয়ালটা একটুখানি ভালো করে দেখিয়ে দাও মধুকল্পিতা। একেবারে আমরা দেখাচ্ছি, দেখো এই মুহূর্তে সেই মুহূর্তের ছবিটা, যে মুহূর্তে তেজস ধীরে ধীরে মাটিতে নামছে, নামার পরে তুমি যেমনটা বলছিলে সেখানে নামলো, নামার পরে একটা বিকট বিস্ফোরণের শব্দ। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, এই তেজসের মধ্যে যিনি ছিলেন, যিনি পাইলট, তার পরিস্থিতি, তিনি কেমন আছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত অফিশিয়ালি এই ভিজুয়ালটা দেখছি ভয়ানক। ল্যান্ডিং হচ্ছে সেই সময় মুখ থুবড়ে পড়লো এই বিমানটি, এবং স্বাভাবিকভাবে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পড়ার সঙ্গে সঙ্গে যে ভয়ানক বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণে বিমানের ভেতর যে পাইলট ছিল সেই পাইলটের কি অবস্থা তা আস্তে আস্তে হয়তো আমরা আপডেট দিতে পারবো। তবে ভয়ানক বিস্ফোরণ, স্বাভাবিকভাবে এটা মহড়া চলাকালীন এত বড় বিপত্তি, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে। শান্ত, আমি যে কথাটা বলছিলাম, আমরা যখনই কোথাও মহড়া দেখি, বিভিন্ন দেশের পক্ষ থেকে সেই মহড়া আয়োজন করা হয়, সেই মহড়ার সময় তো আমি আমার বেস্ট জিনিসটা সামনে আনি এবং আমি প্রমাণ করার চেষ্টা করি যে আমরা কতটা আমরা তৈরি। স্বাভাবিকভাবে ভারতীয় সামরিক দিক থেকে প্রত্যেকটা ক্ষেত্রে ভীষণভাবে তৈরি, কিন্তু এই দুর্ঘটনা তো একটা কোথাও হলেও এই লাইট কমব্যাট নিয়ে প্রশ্ন তুলছে। শান্ত, একদমই, দেখো যে ঘটনা ঘটলো
তাতে কিন্তু কোথাও না কোথাও ভারতের যে মনোবল কিছুটা হলো চিত ধরবে। কারণ যেখানে ভারতের তেজস যুদ্ধ বিমানের পর তেজস MK1 অর্থাৎ আরো আপগ্রেডেড ভার্সন তৈরি হচ্ছে, 2 সিটারের তেজস ইঞ্জিন তেজস যুদ্ধ বিমান তৈরি হচ্ছে, সেই জায়গায় যেভাবে একটি ইন্টারন্যাশনাল এয়ার শো যেখানে বিশ্বের সমস্ত শক্তিশালী যুদ্ধ বিমানগুলো অংশ নিয়েছে, সেখানে এত বড় দুর্ঘটনা, স্বাভাবিকভাবে ভারতের যে নিজস্ব প্রযুক্তিকে নিয়ে এবার বিশ্বমহলে একটা তো প্রশ্নচিহ্ন তৈরি হবেই। একই সঙ্গে তেজস যুদ্ধ বিমানকে বিভিন্ন দেশ যেভাবে কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, সেখানেও কোথাও না কোথাও সমস্যা তৈরি হবে বলেও মনে করছেন সামরিক বিশারদরা। আর তেজস দেখো, বিশ্বে কিন্তু বহু দেশের যুদ্ধ বিমান ভেঙে পড়ে বা বড় ঘটনা ঘটে থাকে, কিন্তু তেজস যুদ্ধ বিমান কিন্তু একেবারে নতুন। তুমি আমাদের সঙ্গে থাকো। প্রাক্তন বায়ুসেনা কর্তা এয়ার কমান্ডার রঞ্জন মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার মুখোপাধ্যায়, আমাদের ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজস লাইট কমব্যাট যে এয়ারক্রাফট, সেটা ল্যান্ডিং এর সময় ভয়ানকভাবে মুখ থুবড়ে পড়ছে এবং পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ। আমরা অতটা জানি না, আপনারা যেহেতু এইগুলো নিয়ে জানেন সেটার সম্পর্কে জানতে হবে যে তেজসে এই ধরনের দুর্ঘটনার কারণ কি হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, এখন এই মুহূর্তে আমার মাথায় যেটা আসছে সেটা একটাই জিনিস, সেটা হলো যে যদি ল্যান্ডিং এর সময় ল্যান্ডিং গিয়ার মানে নোজ হুইল যেটাকে বলি, যেটা সামনের দিকে হুইল, সেটা যদি কোনো রকমের ম্যালফাংশন করে থাকে এবং তার যদি পিন কিছু ভেঙে গিয়ে থাকে, তাহলে ওটা মুখ থুবড়ে পড়ার একটা কন্ডিশনে হয়। কিন্তু এগুলো সমস্ত এটা আমাদের কল্পনার মধ্যে দিয়ে বলতে হচ্ছে। প্রত্যেকটা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্টের পরে একটা তার এনকোয়ারি হয় এবং এনকোয়ারির পরেই সেটা বোঝা যাবে। তবে এটা দুর্ভাগ্যজনক ঘটনা, কেননা ওয়ার্ল্ডের প্রায় 100টা ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার এবং 100টা ডিফারেন্ট দেশ থেকে এয়ার শোতে লোকজন এসছে দুবাইতে, সেখানে এই ঘটনা ঘটে যাওয়াটা খুব দুঃখের, লজ্জারও বিষয়। তবে এটা যতক্ষণ না পর্যন্ত একটা এনকোয়ারি রিপোর্ট থেকে জানা যাবে যে কি এক্স্যাক্টলি ঘটেছিল, তবে মনে হয় আমি যেটা জল্পনা করছি সেরকম একটা ঘটার সম্ভাবনা থাকে। একদম ভিজুয়ালটা আমরা যেটা দেখছি না মিস্টার মুখোপাধ্যায়, সেটা তেজস ছাড়াও যে কোনো এয়ারক্রাফটে হতে পারে। হ্যাঁ বলুন। আমরা যে ভিজুয়ালটা দেখছি না, মানে তেজসটা উড়ছিল, তারপর ল্যান্ডিং এর সময় আমরা যেটা দেখছি, আপনি যদি TV9 বাংলা এই মুহূর্তে খুলতে পারেন, যদি সেই পরিস্থিতি থাকেন, তাহলে বুঝতে পারবেন যে পুরো সোজা একটা পেন্সিল যদি আমি উপর থেকে কোনাকুনি নিচের দিকে ফেলি, সেভাবে যেভাবে মুখ থুবড়ে পড়ে পুরো নোজটা এসে পুরো সামনে পড়লো এবং তারপরে ভয়ানক বিস্ফোরণ। দেখুন, এটাতে একটা হতে পারে যান্ত্রিক গোলযোগ, একটা হতে পারে পাইলটের এরার। আমি আমার ট্রেনিং এর টাইমে একটা কথা আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই দর্শকদের সামনে, সেটা হলো আমরা এই প্লেনের যে চাকাগুলো থাকে যাতে ল্যান্ডিং করা হয় এবং টেক অফ করার পরে ওটা তুলে দিই, সেই ল্যান্ডিং গিয়ার গুলো যে আমাদের ঠিক নাবার হ্যাঁ মিস্টার মুখোপাধ্যায়, আপনার অডিওটা ব্রেক করছে, প্লিজ। ঠিক আছে, ল্যান্ডিং গিয়ারটা নাবাতে এবং সে উইদাউট মানে ল্যান্ডিং গিয়ার নেমে পড়লো প্লেনটা নিয়ে, সে প্লেনটা দুটুকরো হয়ে গেল, বাউন্স করলো বেলুনের মতো। তার তো মানে ওই চাকাগুলো বেরোয়নি, ও ভুলেই গেছে টিপতে। এটা পাইলট এরারের জন্য হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে সেই পাইলট বেঁচে যায়। তবে এরকম হয় যদি যান্ত্রিক গোলযোগ হয়, যেটা আমি বলছি, তাহলে যে কোনো প্লেনে এই ঘটনাটা ঘটতে পারে। একদম আস্তে আস্তে কারণটা জানা যাবে। আপাতত অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু মিস্টার মুখোপাধ্যায় আমাদের যে বিষয়টা বললো, আমি যদি পিসিআর কে বলি আরো একবার বিগ বলে দিতে, সত্যি মধুকল্পিতা, দেখো আস্তে আস্তে কারণটা বোঝা যাবে। কিন্তু আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি না, মানে তেজসটা যখন আসছে, দেখো তোমার দিকে আছে, সামনের যে হুইলটার কথা বলছে, সেই সামনের হুইলটাকে কিন্তু আমি খুলতে দেখছি না আপাতত। মানে দূর থেকে বোঝা সম্ভব নয়, আস্তে আস্তে সমস্ত বিষয়গুলো স্পষ্ট হবে, যেটা কি কারণে ঘটলো, কার গাফিলতি, কোথায় গাফিলতি, সেগুলো আসবে। কিন্তু মিস্টার মুখোপাধ্যায় যেভাবে বলেন, যে কারণটা একটা বলেন যে সামনের হুইলটা খুলেছে কিনা বা কোনো কিছু, আমি অন্তত সামনের হুইলটা যখন